নিজেকে পরিবর্তন করা কঠিন, তবে অসম্ভব নয়। আবেগ যদি শেখায় অভিযোগ করতে, তাহলে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, আমার রান্নাঘরে এই প্রথম কিন্তু বড় একটা ইলিশ রান্না হচ্ছে। আমার কাছে তো এটাই বিশাল বড়, এর থেকে অনেক বড় ইলিশ হয় আমি জানি, কিন্তু আমার কাছে এই আমার রান্নাঘরে প্রথম বড় ইলিশ। তা আজকে করব, যেহেতু বড় একটা ইলিশ প্রথম, আর ইলিশ মাছ ভাপা হবে না, এটা কি হতে পারে। এখানে সর্ষে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। উপর দিয়ে একটু কাঁচা তেল ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, দিয়ে টিফিন বাটিটা ঢাকা দিয়ে ভাপায় বসিয়ে দেবো। তোমাদের কাছে বারবার আমার একটাই রিকোয়েস্ট থাকে, তোমরা যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু আমার পেজটা একটু ফলো করে দিও। এখানে দেখো ভাপাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন সদস্য হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার রান্নাঘরে যেহেতু এত বড় ইলিশ আমি রান্না করেছি, তাহলে চলো ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক রান্না করে ফেলি। দেখো, এখানে কচু শাক রান্না করার জন্য কিন্তু আমি কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সঙ্গে একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু রসুন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কচু শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সুস্থ থেকে ভালো।